আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। এখানে আমরা আজকে একটা ইফতার পার্টিতে যাচ্ছি। আমাদের সবার বাইক এখানে চলে আসছে। মানে সবাই মিলে একটা সিংড়াতে যাচ্ছি ইফতার পার্টিতে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে রাস্তায় সবাই এক জায়গায় দাঁড়াবো। দাঁড়িয়ে সবাই একসাথে আর কি ওখান থেকে একসাথে সবাই রওনা হব সিংড়ার উদ্দেশ্যে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। তো আমরা সব মিলে যাচ্ছি 9টা বাইক এবং 20 জন আমরা বন্ধুরা। মানে 2টা গাড়িতে শুধু 3 জন যাচ্ছে, বাকি সবগুলো গাড়িতে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফি আমানিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই একটা স্পিড মেনটেন করে যাচ্ছি। সবাই 60 থেকে 70 গতিতে স্পিড মেনটেন করে যাচ্ছি, যেন কেউ কাউকে হারিয়ে না ফেলি। এখানে অনেকেই শৃঙ্খল রাইডার আছে এবং অনেকেই ভদ্র রাইডার আছে। তো সেই জন্যই আমাদের একটা স্পিড মেনটেন করে দেওয়া হয়েছে, স্পিড লিমিট দিয়ে দেওয়া হয়েছে। এই যে আরএক্স ইয়ামাহা আরএক্স, এটা হচ্ছে আরএক্স 115। আমার সেই টেনে যাচ্ছে আমাদের পার্থিব ভাই, পিছনে ধোঁয়া বের করে একদম কালো করে দিয়ে যাচ্ছে। তো আমরা এখন হাই রোড থেকে একটা ছোট রোডে ঢুকলাম সিংড়া যাওয়ার জন্য, কারণ হাই রোডে এখন আর্মি গাড়ি ধরতেছে এবং আমাদের গ্রুপে অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। সুজুকি জিক্সার R15 V4 ইন্ডিয়ান and M/RX, রয়্যাল এনফিল্ড ক্লাসিক R15M। আমাদের তানভীর ভাই 4V দিয়ে উঠতেছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তানভীর ভাই কর্নারিং করতে যা নামাই দিছে। কর্নারিং মিস, 4V'র কর্নারিং মিস। আপনারা চারপাশে খেয়াল করলে দেখতে পারবেন অনেক সুন্দর রাস্তা এবং অনেক সুন্দর ভিউ। দুই পাশে অনেক লম্বা লম্বা গাছপালা, অনেক ভিউটা মানে আসলে অনেক সুন্দর। তার উপর দিয়ে বন্ধু বান্ধব সবাই একসাথে গ্রুপ রাইড। এর মধ্যে আপনারা কিছু সিনেমেটিক ভিডিও দেখে আসেন। সো গাইস, আমরা আমাদের স্পটে চলে আসছি, দেখতে পাচ্ছেন। মানে এখানে একটা বিলের মধ্যে আর কি একটা আমাদের স্পট সিলেক্ট করা আছে আগে থেকেই। তো একটা বট গাছের নিচে অনেক সুন্দর একটা জায়গা। তো সেখানে আমরা এখন যাব। এখন লাইন আপ করে সুন্দর করে সব একসাথে যাওয়া শুরু করব এখান থেকেই। আমাদের এখানকার পাকা রোড শেষ আর কি বিলের মধ্যে। এখন কাঁচা রোডে যেতে হবে, একটু ধুলাবালি মানে অফ রোডিং করতে হবে আর কিছু আবারই একটু অফ রোডিং করে আমাদের প্লেসে যেতে হবে।
আমাদের রামিম ব্রো স্পোর্টস বাইক নিয়ে অফরোডিং করতে লেগে একটু মাটিতে আর কি স্লিপ খেয়েছে পিছের চাকাটা খেয়ে আর কি গাড়িতে অনেক সেফটি ফিচার আছে যার কারণে গাড়িটা বন্ধ হয়ে গেছে। তো এই স্পোর্টস বাইক নিয়ে অফরোডিং একটু টাফ হয়ে যায় সবার জন্যই। আমাদের আরেকটা স্পোর্টস বাইক মানে সেমভাবেই এখানে একটা স্লিপ খাইছে। সো গাইস, অ্যাট লাস্ট আমরা আমাদের প্লেসে চলে আসছি যেখানে আমরা আর কি ইফতার আয়োজন করব। সেই প্লেসে অলরেডি আমরা চলে আসছি। তো এই জায়গাটাতেই আমরা এখন চাদর বিছাবো, চাদর বিছায় আর কি এখানে ইফতার পার্টি করব। দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানেই গাড়ি রাখবো, রেখে পর একটা লাইন আপ করে আর কি ঠিকভাবে রাখবো। সবাই এখানেই আর কি আড্ডা দিব, ইফতার করব। হ্যালো গাইস, আমরা আমাদের স্পটে চলে আসছি। এটাই আমাদের তার স্পট। হ্যাঁ, সব গাড়িগুলো লাইন আপ করে রাখলাম, মানে এখানে আমাদের ইফতারি হবে। একবারে I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. It's nothing personal. I draw the blinds. They don't need to see me cry. 'Cause even if they understand, they don't understand. So then when I'm finished, I'm all about my business and ready to save the world. I'm taking my misery, making my bitch can be everyone's favorite girl. So take aim and fire away. I've never been so wide awake. আমাদের পার্থিব ভাইয়ের গাড়ি RX এমন টানা টানছে, আমার সাথে রেস খেলতে লেগে দেখেন তার সাইলেন্সারের অবস্থা। সাইলেন্সার দিয়ে আগুন বেরোচ্ছিল, এখন ধোঁয়া বেরোচ্ছে। সো গাইস, আমাদের যাত্রা এখানে শেষ। আবার দেখা হবে অন্য কোনো দিন। আমরা এখন স্টেডিয়ামে একসাথে ঢুকবো, ঢুকে আমাদের যাত্রাটা শেষ করে ফেলবো। সো আবার আমাদের দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।